আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। দুনিয়ার কোন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহ পাকের কাছে তওবা করে, তওবা করার পরে ওয়া আমিলা আমালান সালিহা, সৎ আমল করে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দা যখন গুনাহ করার পরে, গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে তওবা করলো, তওবা করার পরে বান্দা যখন নেক আমলের পেছনে ছুটি পড়লো, নেক আমল করা শুরু করে দিল, নামাজ পড়া শুরু করে দিল, রমজানের রোজা রাখা শুরু করে দিল, যত সৎ আমল আছে সৎ আমলগুলো করা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দাকে তো আল্লাহ তাআলা মাফ করবেন করবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দার শুধু গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, বান্দা গুনাহ করার আগে যে সমস্ত তওবা করার আগে বান্দা যে সমস্ত গুনাহ করেছিল, বান্দার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, বান্দার গুনাহ যদি সাগরের পানি পরিমাণ হয়ে যায়, বান্দার গুনাহ যদি দুনিয়ার আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এই সম পরিমাণও যদি বান্দার গুনাহ হয়ে যায়, আল্লাহ পাকের কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তো গুনাহ মাফ করবেন, সাথে সাথে বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা বান্দার জন্য নেকিতে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আরো চিৎকার দিয়ে বলুন কার? আল্লাহ পাক ঘোষণা করেছেন, বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ পাকের কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিব, এমন ভাবে কবুল করে নিব, তুমি নেক কাজ করলে তোমার তওবা কবুল করে, তওবা করার আগে যেগুলো গুনাহ করেছিলে বান্দা, সেই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক নেকিতে পরিণত করে দেব। বলুন সুবহানাল্লাহ। তওবা কেমনে করব? আমরা কোনো সময় যদি গুনার কাজে লিপ্ত হয়ে যাই, নেক কাজ করতে না পারি, আল্লাহ পাকের কাছে আমরা কেমনে তওবা করব? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে যখন ওহী আসতো, যারা ওহী লিখতেন তার মধ্যে থেকে একজন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাই সব, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। তিনি কোনোদিন তাহাজ্জুদ মিস করতেন না, তাহাজ্জুদ কোনোদিন মিস করতেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমের মধ্যে শয়তানে তাকে ঘুমের মধ্যে এমন আরাম দেওয়া শুরু করলো, যে কোনোভাবে তাহাজ্জুদ মিস করতে হবে। মনে করেন গরমের রাত্রিতে আপনি আমি যখন ঘুমাই, আগারাত্রিতে গরমের কারণে আমরা ঘুমাইতে পারি না, শেষ রাতে কিন্তু ঘুমের ভাবটা অনেক বৃদ্ধি পেয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? কারণ শেষ রাতে একটু এমন আবহাওয়া শুরু হয়, হালকা ঠান্ডা বাতাস শুরু হয়ে যায়, যার কারণে মানুষের আরামের ঘুম শুরু হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে রয়েছেন, এদিকে শয়তান গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা টিপা শুরু করছে, মাথা নেড়ে দেওয়া শুরু করছে, যাতে করে আরামের ঘুম আরো বৃদ্ধি পেয়ে যায়, ঘুম থেকে যেন জাগ্রত হতে না পারে। আর যদি ঘুম থেকে জাগ্রত হতে না পারে, তাহলে তো সে তাহাজ্জুদ মিস করলো, তাহাজ্জুদ পড়তে না পারলেই তো আমি সাকসেসফুল। শয়তান এইরকম সিদ্ধান্ত নিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এইরকম আচরণ করা শুরু করে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল শয়তান সাকসেসফুল হয়ে গেল। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
এইরকম ভাবে আরামের ঘুম পাড়ানো শুরু করে দিল। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে তাহাজ্জুদের ওয়াক্ত পার হয়ে গেল, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল। ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে যখন দেখতে পাইলেন তাহাজ্জুদের ওয়াক্ত পার হয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করা হলো না। ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। সারাটা দিন কান্না শুরু করে দিলেন, আল্লাহ পাকের কাছে তওবা করা শুরু করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহাজ্জুদের নামাজ এটা কিন্তু নফল নামাজ, এটা ওয়াজিব নয়, এটা আপনার আমার জন্য ফরজ নয়। একজন সাহাবী ফজরের নামাজ নয়, শুধু তাহাজ্জুদের নামাজ ছুটে যাওয়ার জন্য তিনি কেমন ভাবে কান্নাকাটি করলেন। নফল নামাজ ছুটে যাওয়ার জন্য কিভাবে তিনি অনুতপ্ত হলেন, আল্লাহ পাকের কাছে সারাদিন দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দাও। তাহাজ্জুদ কেমনি কাজা হয়ে গেল, আমি তো জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করতে ইচ্ছুক নয়, কেমনি যেন তাহাজ্জুদ আমার কাজা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিনগুলোতে যাতে করে আমি ভালো করে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি তৌফিক দিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সারাদিন যখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আল্লাহ পাকের কাছে রোনাজারি করলেন, তওবা করলেন, দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করলেন, দু চোখের পানি আল্লাহ পাকের কাছে এত কবুল হয়ে গিয়েছে, আল্লাহ পাকের কাছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলো এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাব্বুল আলামিন তার রোনাজারির কারণে সে তাহাজ্জুদ আদায় করলে যে পরিমাণ তার মর্যাদা বৃদ্ধি পাইত, তাহাজ্জুদ নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হইত, তাওবা করার কারণে আল্লাহ পাকের কাছে গুনাহ থেকে অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদ পড়তে না পারার কারণে আল্লাহ পাকের কাছে এমন ভাবে মাফ চাইলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ পড়ার মাধ্যমে যে পরিমাণ সওয়াব দান করতেন তার কান্নাকাটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আরো বেশি সওয়াব দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে কান্নাকাটি করলেন, রোনাজারি করলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতে করতে একেবারে অবস্থা বেহুশ অবস্থা। আল্লাহ পাকের কাছে বিষয়টা এত ভালো লেগেছে, আমার বান্দা শুধু তাহাজ্জুদ পড়তে না পারার কারণে সে কেমন নিজেকে অপরাধী মনে করছে। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করলেন, তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব, তাহাজ্জুদ পড়তে না পেরে সে আল্লাহ পাকের কাছে তওবা করার কারণে, মাফ চাওয়ার কারণে আল্লাহ পাক তাকে তার চাইতে আরো বেশি সওয়াব দান করছেন। বলুন সুবহানাল্লাহ। শয়তান চিন্তার মধ্যে পড়ে গেল, আরে তাকে তো আমি তাহাজ্জুদ পড়া থেকে বিরত রাখলাম যাতে করে তার নেকি না হয়, যাতে করে তার সওয়াব কম হয়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন না হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে তাহাজ্জুদ পড়তে না দেওয়ার কারণে সে এমন ভাবে কান্নাকাটি করলো, এমন ভাবে রোনাজারি করলো, আল্লাহ তাআলা তাকে তাহাজ্জুদ পড়ার চাইতে আরো বেশি সওয়াব দান করছেন। বলুন সুবহানাল্লাহ। পরের রাত্রিতে তাহাজ্জুদের সময় হয়ে গেল। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন কে যেন ডাকতেছে, মুআবিয়া ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাহাজ্জুদের সময় পার হয়ে গেল। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আহারে আমার ঘরে তো অন্য কেউ নেই, কে আমাকে নামাজের জন্য ডাকতেছে, কে আমাকে ঘুম থেকে জাগ্রত করার জন্য ডাকতেছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে হঠাৎ করে তার হাত খপ করে ধরলেন, ধরে বললেন, তুমি কে? আমার ঘরে তো অন্য কেউ নেই, তুমি কোথায় থেকে এসেছো? এবার শয়তান হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি মিস্টার ইবলিস। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কেন এখন এসেছো? তুমি কেন নামাজের জন্য ডেকে দিচ্ছ? নামাজের জন্য তো তুমি ডেকে দেওয়ার কথা নয়, কারণ কোন ব্যক্তি নামাজ পড়তে না পারলে তুমি সন্তুষ্ট হও,
দেখতেছি তুমি আমাকে নামাজের জন্য ডাকতেছো, কারণ কি? শয়তান ইবলিস এবার বলল, জীবনে তো কোনোদিন ভালো কাজ করতে পারি নাই, অন্তত পক্ষে একটি ভালো কাজ করে যাই, যাতে করে নিজে বলতে পারে যেন একটা ভালো কাজ করেছিলাম। সম্মানিত উপস্থিতি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এসব কথা বলে লাভ হবে না। মূল উদ্দেশ্যটা কি, আসল ঘটনা কি, মূল রহস্য কি, সেই ঘটনাটি আমার কাছে ক্লিয়ার বলতে হবে। যদি না বলো তাহলে কিন্তু রসুলের দরবারে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইবলিস শয়তানের বাপ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, মূল বিষয় হলো এমন, গত রাত্রিতে আপনাকে আমি তাহাজ্জুদ পড়তে দেই নাই। তাহাজ্জুদ না পড়ার কারণে আমি মনে করেছিলাম আপনার মর্যাদা কমে যাবে, নেকি কমে যাবে, আল্লাহর ইবাদত থেকে বিরত থাকার কারণে আপনার নেক কম হয়ে যাবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। কিন্তু লক্ষ্য করে দেখলাম তাহাজ্জুদ পড়তে না পারার কারণে আপনি এমন ভাবে আল্লাহ পাকের কাছে রোনাজারি করেছেন, এমন ভাবে কান্নাকাটি করেছেন, যে কান্নাকাটিটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোনাজারিকে, আপনার তাওবাকে আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন। তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আপনার মর্যাদা যে পরিমাণ বৃদ্ধি হয়, আল্লাহ পাক যে পরিমাণ আপনাকে সওয়াব দান করতেন, তওবা করার কারণে সারাদিন গুনাহ থেকে বা তাহাজ্জুদ পড়তে না পারার কারণে, তাহাজ্জুদের আমল না করার কারণে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার জন্য আপনার অশ্রু প্রবাহিত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানিকে এত বেশি পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ পাক তার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার জন্য, তাহাজ্জুদের সওয়াবের চাইতে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার সওয়াবটা আল্লাহ পাক বেশি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কোন নেক কাজ করতে না পারলে অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার দরকার আছে না? না, কোন গুনাহের সাথে জড়িত হয়ে গেলে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তওবা করব না কেন? তওবা কেন করব না? তওবা তো আমাদের করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আত-তাইবু আনিদ দামবি কামান লা দামবা লাহু। নবীজি ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা তওবা করল গুনাহ করার পরে, তওবাকারীকে আল্লাহ পাক এত কবুল করেন, এত পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে এত মহব্বত করেন। তওবা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার অনেক গুনাহ রেখেছিল, তার যেমন অনেকগুলো গুনাহ হয়েছিল, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত আল্লাহ পাক মুক্ত করে দেন, গুনাহ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। নবীজি বলেন যেন তার আমলনামায় কোনো গুনাহই ছিল না। বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইদের কাছ থেকে জানতে চাই, আমরা যা গুনাহ করেছি, গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে তওবা করার দরকার আছে না নাই? সকল ভাইদের কাছে আমি একটি জিনিস জানতে চাই, আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। আমাদের সকলের তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ পাকের কাছে আমরা সকলেই তওবা করি, আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মা বোনদের মনে হয় 2টা প্যান্ডেল করা হয়েছে, তারপরেও জায়গা হচ্ছে না। মা বোনদেরকে একটু অনুরোধ করব, দয়া করে
মা বোনরা একটু চাপাচাপি করে যদি বসতেন, আরেকজন মাকে বসার জন্য সুযোগ করে দিতেন, তারাও আপনার সাথে কোরআনের কথা শুনতে পাইতো, ইসলামের কথা শুনতে পাইতো। এজন্য মা বোনরা দয়া করে নিজেরা একটু সামনের দিকে চাপিয়ে বসে আরেকজন মাকে সুযোগ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তওবার অনেক ফজিলত রেখেছেন। আপনাদের কাছে যে বিষয়টা বলতেছিলাম, আমি গুনাহ করেছি, গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেন। আর সাথে সাথে আরেকটি জিনিস মনে রাখতে হবে, তওবা করার পরে আল্লাহর দেওয়া জীবনকে, আল্লাহর দেওয়া এই দেহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দেওয়া এই দেহকে, আল্লাহর দেওয়া এই জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। আল্লাহর জন্য এই জীবনকে কুরবানি করতে হবে, উৎসর্গ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন উৎসর্গ করব না? এই জীবন তো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জীবন তো আপনার আমার নিজের সম্পদ নয়। আল্লাহ পাক আপনাকে আমাকে জীবন দান করেছেন। আপনার আমার যে হাত, আল্লাহ পাক দুই চক্ষু দান করলেন, আল্লাহ পাক নাক দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কান দান করলেন, আল্লাহ পাক জবান দান করলেন। একজন মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ইশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, আনফুসাহুম, মুমিনদের আত্মাকে, মুমিনদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান মালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। ঘোষণা করেছেন কে? আর চিৎকার দিয়ে বলবেন কে? আল্লাহ পাক বললেন, বান্দারে, রে দুনিয়ার মুমিন বান্দারে, তোমাদের জানমালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলাম। আমি আল্লাহ পাক তার বদলা হিসাবে দান করব, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানমালের পরিবর্তে, তোমার জানমাল আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে তোমাকে বদলা হিসাবে দান করব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা কিভাবে পাবো? আল্লাহ পাকের সাথে এই লেনদেনটা কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে জান দান করব, কেমনে মাল দান করব? আল্লাহ পাক সে কথাও কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় অনেক সময় নিজের জীবন কুরবানি করে দিতে হবে, জানমালকে আমি আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করতে হবে। আল্লাহর দিন রক্ষা করার জন্য অনেক সময় নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হতে পারে। নবীজি যখন জিহাদের জন্য সাহাবায়ে কেরামদের কাছ থেকে মাল সংগ্রহ করতেন, ইয়ানত সংগ্রহ করতেন, সাহাবায়ে কেরামগণ তারা সাধ্য অনুযায়ী যার যা কিছু ছিল তারা নবীজির কাছে তারা সুপর্দ করে দিয়েছিলেন। জিহাদের ময়দানে অনেক সময় অনেক কিছু প্রয়োজন হবে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য। সাহাবায়ে কেরামগণ যেভাবে নবীজির আহ্বানে নিজের জানমালকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে নিজের জানমালকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঝাঁপিয়ে পড়ে নিজে লড়াই করতে করতে কাফের মুশরিকদেরকে হত্যা করতে হবে। আর যারা কোরআনের শত্রুতা করলো, ইসলামকে নিয়ে যারা ব্যঙ্গ করলো, কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করার জন্য যারা চক্রান্ত চালিয়ে যায়, কোরআনের বিরুদ্ধাচরণ করে যায়, তাদের সাথে লড়াই করতে হবে। লড়াই করে তাদেরকে শেষ করে দিতে হবে। আর সাথে সাথে ওই কাফের মুশরিকদের পক্ষ থেকে যদি আঘাত আসে, আঘাত পেয়ে মুসলমান নিজেও হত্যা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা লড়াইয়ের ময়দানে শামিল হয়ে কাফেরদেরকে হত্যা করে এবং যারা নিজের জীবনকে কুরবানি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, তাদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দান করি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ঘোষণা কার এটা? জোরে বলেন কার? আল্লাহর। আমরা কি করি?
আমরা করি কি? আমরা আরামের যেই সমস্ত ইবাদত আছে, নামাজ পড়া লাগবে, নামাজ পড়তে কোনো বাধা আসে না, নামাজ পড়ি। রোজা রাখতে কেউ বাধা দেয় না, রোজা রাখি। হজ করতে কেউ বাধা দেয় না, হজ করি। জাকাত দিতে কেউ বাধা দেয় না, জাকাত দেই। কিন্তু কাফের মুশরিকরা যখন আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, কাফের মুশরিকরা যখন আমার কোরআনের উপর বিভিন্ন প্রকার তারা কোরআনকে নিয়ে লাঞ্ছিত করে, নবীকে নিয়ে তারা গালমন্দ করে, আল্লাহকে নিয়ে গালমন্দ করে, এর প্রতিবাদের জন্য আলেমরা যখন মসজিদে মসজিদে এলান করে দেয়, অমক চত্বর থেকে আজকে কোরআনের অবমানের জন্য প্রতিবাদমূলক সেখানে বিক্ষোভ সমাবেশ হবে, আমরা সকলেই ইমানি দায়িত্ব পালন করার জন্য সেখানে সামিল হব, শরীক হব। সম্মানিত উপস্থিতি, এলান করার সময় সকলেই হাত তোলে, ইনশাআল্লাহ আমরা যাব। কি বলেন, ঠিক কিনা? মসজিদে সবাই বলে ইনশাআল্লাহ যাব। কিন্তু দেখা যায় সমাবেশে যখন যাওয়া হয়, বিক্ষোভ মিছিলে যাওয়া হয়, সেখানে গিয়ে যারাই বললো আমরা যাব, তাদেরকে সামনে পাওয়া যায় না। কি বলেন, ঠিক কিনা? এটা মুমিনের পরিচয় নয়, এটা মুনাফিকের পরিচয়। এজন্য আমাদেরকে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য, কোরআনে কারীমকে রক্ষা করার জন্য, আমার নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য বাংলার জমিন, বাংলাদেশের জমিন, এদেশ তো সোনার বাংলাদেশ, এদেশ হচ্ছে মুসলমানের দেশ। এদেশে হাজারো শহীদ গাজী শুয়ে আছে, আউলিয়া পীর আউলিয়া এখানে শায়িত আছে। এদেশ কোনোদিন আমরা কাফের মুশরিকদের কাছে বিক্রয় হতে দিতে পারি না। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? আমার দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, আমার দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। বিগত 15 থেকে 16টি বছর আমরা লক্ষ্য করে দেখেছি একটি স্বাধীন রাষ্ট্রকে কিভাবে পরাধীন করে রাখা যায়, আরেকটি দেশের অনুগত করে রাখা যায়, আর একটা দেশের গোলামি করে আপনাকে আমাকে চলতে হয়, এইরকম তারা কার্যক্রম চালিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে, তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাদেরকে আর কোনোদিন ক্ষমতায় দেখতে চাই আমরা? কোনোদিন দেখতে চাই? সম্মানিত উপস্থিতি, সময় এসেছে সকল মুসলিম এক হয়ে, যে সমস্ত ইসলামী দলগুলো আছে, সকলে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে মুসলিম হিসাবে আমরা সকলে কোরআনে কারীমের বিধান দিয়ে দেশকে পরিচালনা করার জন্য, সংসদ থেকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা 24-এর আন্দোলন যেমন দেশকে স্বাধীন করেছি, সেই স্বৈরাচারের হাত থেকে এদেশকে কোরআন দিয়ে শাসন করার জন্য যদি আলেমদের পক্ষ থেকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনে কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি রক্ত এবং জীবন দেওয়ার ঘোষণা আসে, কোন ভাই আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, কোরআনে কারীমের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। বাস, হাত নামায়। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে প্রয়োজনে নিজের জীবনকে কুরবানি করে দিব, বাতিলের কাছে নতি স্বীকার করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাঘের মতো, সিংহের মতো একটি মুহূর্ত বাঁচতে চাই, সিংহের মতো একটি মুহূর্ত বাঁচতে চাই। বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চাইতে বাঘের মতো গর্জন দিয়ে একটি মুহূর্ত বেঁচে থাকাই সবচাইতে বেশি উত্তম। বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য যুবক ভাইদেরকে বলবো, সময় এসেছে। অনেক দল অনেক মত অনুসরণ করে এতদিন পার করেছে যুবক ভাইরা। এখন এই যৌবন কালকে দিতে হবে কোরআনের আন্দোলনের জন্য, ইসলামের আন্দোলনের জন্য, কোরআনে কারীমের বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে, লড়াই করতে করতে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়, আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতাদু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা লড়াই করতে করতে নিজের জীবনকে যারা কুরবানি করে দেয়, নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ পাক বলেন রে দুনিয়ার বান্দারা তোমরা ওই সমস্ত বান্দাদেরকে মৃত বলো না যারা নিজের জীবনকে আল্লাহর কোরআনের পথে, ইসলামের পথে যারা উৎসর্গ করে দেয়, ইসলামী আন্দোলনে শরীক হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাদেরকে মৃত বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বরং তারা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত, ওয়ালাকিন্না তাশউরুন অথচ তোমরা তা টের পাও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কোরআনের আন্দোলনে শরীক হয়ে, ইসলামী আন্দোলনে শরীক হয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয় তাদেরকে মৃত বলা যাবে না, বরং তারা শহীদ। আল্লাহ পাকের কাছে তারা জীবিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শহীদের মর্যাদা কেমন, শহীদের মর্যাদা কেমন হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়াতে নবী রাসূলদের মর্যাদা সবচাইতে বেশি। নবী রাসূলদের বিদায়ের পর তাদের মর্যাদার পরে আল্লাহ পাক দুনিয়াতে উচ্চ মর্যাদা যদি দিয়ে থাকেন, বেশি সম্মান দিয়ে থাকেন, অধিক মর্যাদা দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের পরে শহীদদের মর্যাদা বেশি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি ঘোষণা দিয়ে বলেন জীবন আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিল ওই সমস্ত শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাফন কাফনে যে বিধান দান করেছেন, তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, সেই পোশাকে তাদেরকে সেইভাবে ওই ক্ষতবিক্ষত অবস্থায় দাফন করে দেওয়া, কাফন করে দেওয়া, দাফন করে দেওয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে পুনরুত্থিত হতে হবে। সেখানে বান্দারা প্রত্যেকেই পুনরুত্থিত হবে, কিন্তু যারা শহীদ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষতবিক্ষত অবস্থায় তাদের আল্লাহ পাক পুনরুত্থিত করবেন। অর্থাৎ শহীদরা কোরআনের জন্য লড়াই করতে গিয়ে মনে করেন একটা হাত কেটে গিয়েছে, দুইটি পা কেটে গিয়েছে, দুইটি চক্ষুকে তুলে ফেলা হয়েছে, বুকের ভিতরে আঘাত করে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উত্থান করবেন, পুনরুত্থিত করবেন। তাদের এই সমস্ত আলামত দেখে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলবেন এরাই হচ্ছে নবী রাসূলদের পরে, এরাই হচ্ছে শ্রেষ্ঠ বান্দা আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য তারা নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে। অন্যান্য ব্যক্তিদের আমলের হিসাব হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে হিসাব নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ঘোষণা করে দিবেন যাও তোমরা সম্মানিত ব্যক্তি, তোমাদের ঠিকানা জান্নাত, তোমাদের হিসাব নেওয়া হবে না, জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করে নাও। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিভাবে শহীদ হব? হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন। যুবক ভাইদেরকে বলবো, রে যুবক ভাই, সারা জীবনটা অন্যায়ের পিছনে কাটিয়ে দিয়েছ, অন্যান্য দলকে অনুসরণ করে চাঁদাবাজি করেছ, নারীদেরকে মেয়েদেরকে উত্তক্ত করেছ, টেন্ডারবাজি করেছ, সারা জীবন অন্যায়ের মধ্যে কাটানো যায় না। জীবনটাকে ন্যায়ের পথে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত মাফ করার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক বলেন বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাকের কাছে তুমি তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নবীন সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এত সুন্দর সাহাবী যার চেহারাটা দেখার মতো ছিল। এমন একজন যুবক, সমাজে অনেক সময় দেখা যায় হুষ্টপুষ্ট অনেক
সুন্দর যুবকদেরকে দেখা যায়। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তেমনি ভাবে একজন হৃষ্টপুষ্ট দেহের অধিকারী একজন যুবক ছিল। চেহারাটা অনেক সুন্দর ছিল, তার মেধা অনেক সুন্দর ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তীক্ষ্ণ মেধার অধিকারী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা একটি সম্ভ্রান্ত পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মদান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি সম্ভ্রান্ত পরিবারে পাঠিয়েছিলেন, প্রেরণ করেছিলেন। মুসআব ইবনে উমাইর সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরতো না, বিকেলে কোনো পোশাক পরলে আল্লাহ পাক এত সম্পদ দান করেছিলেন, পরের দিন সকালে আর সেই পোশাক পরতো না। বলুন সুবহানাল্লাহ। সম্পদ কম হলে এরকম হয় নাকি সম্পদ বেশি হলে এরকম হয়? এ ভাই, পিছনের ভাইয়ের একটু বলেন তো দেখি, সকালে যে পোশাক পরলো বিকেলে পরে না, বিকেলে যেটা পরে পরের দিন সকালে পরে না, সম্পদ কম হলে এরকম হয় না বেশি হলে এরকম হয়? বেশি হলে এরকম হয়। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সুগন্ধি ব্যবহার করত, সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে অতিক্রম করলে মানুষরা বুঝতে পারত নিঃসন্দেহে মুসআব ইবনে উমাইর এদিক দিয়ে অতিক্রম করেছে। কারণ মুসআব ইবনে উমাইরের সুঘ্রাণ, তার যে সুঘ্রাণটা ছিল, তার যে সেন্ট ছিল, এত দামি ছিল, অন্য কোন মানুষ এটা ব্যবহার করতে পারত না। মানুষেরা নিঃসন্দেহে বুঝতে পারত মুসআব ইবনে উমাইর অতিক্রম করেছেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধবদের কোনো কমতি ছিল না, অনেক বন্ধু বান্ধব ছিল। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতে চলতে লক্ষ্য করে দেখলেন কেমন যেন কোরআনে কারীমের আওয়াজ ভেসে আসতেছে, সুমধুর কণ্ঠে কেমন যেন একটি সুন্দর আওয়াজ ভেসে আসতেছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে সেই আওয়াজকে লক্ষ্য করে চলে গেলেন। কোথায় থেকে আওয়াজ আসে? নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন আমার নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনে কারীমে তেলাওয়াত করছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্পর্কে আমাদেরকে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছিল, আপনার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে আপনার কাছ থেকে দূরে সরে রাখা হতো, আমরা যেন ঈমান না আনি। এই জন্য আবু জেহেল, আবু লাহাব তারা আমাদেরকে আপনার সম্পর্কে ভুল তথ্য দিয়ে, মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে আপনার কাছ থেকে সরে রাখতো। আপনার সম্পর্কে এমনকি তারা বলতো আপনি নাকি পাগল, আপনি নাকি উন্মাদ। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইর বললেন, নবী গো, বুঝতে পেরেছি আপনার মতো শ্রেষ্ঠ মানুষ আর দুনিয়াতে নাই, আপনি হলেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আপনি আল্লাহ পাকের রাসূল। নবী গো, সিদ্ধান্ত নিয়েছি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব, আমাকে কালেমা পড়ে ইমানদার বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আমাকে ইমানদার বানিয়ে দিন, কালিমা পড়িয়ে দিন। নবী বললেন, মুসআব রে শোনো, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক পরীক্ষা আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, বিভিন্ন সময় তোমাদের কাছে আমি ভীতিকর পরিস্থিতি দান করব। ভীতিকর পরিস্থিতির সময় তোমরা কি আমি আল্লাহ পাকের উপর তোমরা ভরসা করো কি করো না? আমি আল্লাহকে তোমরা ভুলে যাও কি? আমি আল্লাহ পাককে তোমরা স্মরণ রাখো, আমি তা দেখতে চাই। শুধু তাই নয়, ওয়াল জু'i, ক্ষুধামন্দ দিতে চাই, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব সম্পদ কমে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের ক্ষেত খামারকে আমি আল্লাহ পাক কমে দিয়ে তোমাদের ঈমানি পরীক্ষা নিতে চাই। ঈমানি পরীক্ষার মধ্যে তোমরা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কি পারো না, আমি সেটা দেখব। যারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ী দান করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
নবীজি বললেন মুসাব রে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানি পরীক্ষা করবেন। কাফের মুশরিকরা নির্যাতন করবেন, জুলুম করবে, অত্যাচার করবে। তোমার এই সুন্দর পোশাক আর কোনোদিন নাও থাকতে পারে, তোমার এই বন্ধু বান্ধব গুলো তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার মা বাবার সম্পদ গুলো তোমার হাতে নাও থাকতে পারে। সে সময় কি তুমি ইমানের উপর অটল থাকতে পারবে? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, ঈমান আনবো, এমন ঈমান আনবো যে ঈমান আনয়ন করলে মৃত্যু পর্যন্ত আমি ঈমানের উপর অটল থাকবো, কালিমার প্রতি অটল থাকবো, ঈমান কোনদিন ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে ঈমান হাতে হাত রেখে কালিমা পড়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান বানিয়ে দিলেন, ইমানদার বানিয়ে দিলেন। আর পরে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি আপনার ভাত খেয়ে আসেননি নাকি? ঈশার পার হয়ে তো অনেক সময় হয়ে গেছে। খাওয়া দাওয়া করছেন তো আপনারা? খাওয়া দাওয়া করছেন না? না, আমি তো আপনাদের সাথে আছি, আমি তো আপনাদের দলের লোক, আমিও তো খাই নাই। সম্মানিত উপস্থিতি, আমিও ভাত খাই নাই, একসাথে খাবো ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক দূরের রাস্তা তো, আসতে আসতে অনেক সময় পার হয়ে গেছে, যার কারণে চিন্তা ভাবনা করলাম হালকা নাস্তা পানি করেই বয়ান শেষ করে খাওয়া দাওয়া করবো, এভাবে স্টেজে আসছি। আপনারা হয়তো আমার দলের লোক, না খেয়ে অনেকে আসছেন, আজকে একটু কষ্ট করেন, একটু কষ্ট করে কোরআন হাদিসের আলোচনা শোনেন, একটু জিকির কালিমা ইত্যাদি এগুলো আমরা ভালোবাসা নিই, মোহাব্বত নিয়ে আমরা পড়ি। আল্লাহ তাআলা জীবনে বরকত দান করবেন। আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন, নবীজির কাছে মাসলা মাসাইল শিখতেছেন, কোরআন শিখতেছেন। পেছনের বাইরে কথা শোনা যায়, বোঝা যায়? আচ্ছা, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে নবীজির কাছে তিনি মাসলা মাসাইল শিখতেছেন, কোরআন শিখতেছেন। নবীজির কাছ থেকে শিখতে শিখতে এক সময় তিনি যখন বাড়িতে যাওয়ার পরে তার মা যখন জানতে পারলেন মুসাব ইবনে উমাইর তিনি আগের ধর্মে নেই, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসাব ইবনে উমাইরের মা যখন জানতে পারলেন মুসাব সন্তান ইসলাম গ্রহণ করেছেন, মুসাব ইবনে উমাইরকে তার মামা আর ইত্যাদি যে সমস্ত তার আত্মীয় ছিল তাদের মাধ্যমে গ্রেফতার করালেন। গ্রেফতার করানোর পরে কারাগারে আবদ্ধ করে রাখলেন। নির্যাতন শুরু হয়ে গেল। আর তাকে বলা হলো, হয় ইসলাম ছাড়বে, ঈমান ছাড়বে, নয়তোবা তোমাকে শেষ করে দেওয়া হবে। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসাব ইবনে উমাইরকে এভাবে নির্যাতন শুরু করে দেওয়া হলো। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর কারাগারে থাকতে থাকতে, অনাহারে থাকতে থাকতে শরীরটা ভেঙে গেল, কখন যেন শেষ হয়ে যায়। বর্তমান সমাজেও আমরা দেখেছি কত নিরপরাধ আলেমদেরকে কারাগারে আবদ্ধ করে তাদেরকে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। এমনকি তারা পান করার জন্য পানি চাইলে তাদেরকে পানি দেওয়া হয় না, পানির পরিবর্তে তাদেরকে প্রসাব দান করা হয়েছিল। বলুন নাউযু বিল্লাহ। কেমন নির্যাতন হয়েছে এটা কেমনে বুঝাবো? যারা নির্যাতনের শিকার হয়েছে তারাই এর বর্ণনা দিতে পারবে। কত নিরপরাধ আলেমদেরকে ফাঁসানোর জন্য, তাদের মুখ বন্ধ রাখার জন্য তাদেরকে কারাগারে এমনকি বস্ত্রহীন করা হয়েছে, শরীরের পোশাকগুলো খুলে নিয়ে ভিডিও করা হয়েছে। একজন বেগানা নারীকে তার সামনে দিয়ে জোরপূর্বক চেপে ধরার জন্য নির্দেশ করা হয়েছে, সেগুলোকে তারা ভিডিও করে রেখে দিয়েছিল। কেন? যাতে করে এই রকম
ফাঁসানোর মাধ্যমে অন্তত পক্ষে তাকে কথা বলা থেকে বন্ধ রাখা যায়, হক কথা থেকে তাকে বিরত রাখা যায়। সম্মানিত উপস্থিতি, আলেম ওলামাগণ তারা কারাগার বরণ করে নিয়েছে, কারাগারকে বরণ করে নিয়েছিল, জুলুমকে তারা বরণ করে নিয়েছিল, কারাগারকে তারা নিজের আপন বাড়ির মতো তারা গ্রহণ করে নিয়েছিল। তারপরেও তারা বাতিলের কাছে নতি স্বীকার করে নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের প্রাণপ্রিয় পুরুষ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা, যাকে দীর্ঘদিন পর্যন্ত কারাগারে আবদ্ধ রেখে তিলে তিলে শেষ করে দেওয়া হলো। শেষ পর্যন্ত মনে করেছিল তারা অন্তত পক্ষে জীবন বাঁচানোর জন্য হলেও সে তার মত থেকে, কোরআনের পথ থেকে ফিরিয়ে এসে তাদের সাথে আতাত করবে। যখন তারা কোনোভাবেই তাকে তাদের দলে ভিড়াইতে পারছিল না, কোরআনের কথা থেকে, কোরআনের আন্দোলন থেকে ফিরিয়ে রাখতে পারছিল না, শেষ পর্যন্ত তাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে, তাকে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে তাকে শহীদ করে দেওয়া হলো। চিন্তা বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা আনহু, মুফতি আমিন রাহিমাহুল্লাহু তাআলা আনহু, এইরকম ভাবে আরো যেই সমস্ত আলেমদেরকে অকারণে নির্যাতন করে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, ইসলামী আন্দোলনের আরো যেই সমস্ত নেতাকর্মীদেরকে অকারণে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, এর বিচার দুনিয়াতে না হলেও আল্লাহ পাকের আদালতে কোনো না কোনো দিন আল্লাহ পাক তাদের বিচার করবেন করবেন করবেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইয়ার মুসলিম দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। সংগ্রামী ভাইরা আমার, 1971 সালে যেমন আমার দেশকে স্বাধীন করার জন্য মুসলিম তৌহিদি জনতা কাঁধে কাঁধ মিলে জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন, 26-এর আন্দোলনে ঠিক তেমনি ভাবে আমার ছাত্র ভাইদের নেতৃত্বে দেশের তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে জালিমদের বিরুদ্ধে রক্ত দিয়েছে, জীবন দান করেছে। আলেম ওলামাগণ নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে। নিজের জীবনের কুরবানির বিনিময়ে নিজের জীবনকে উৎসর্গ করার মাধ্যমে জালিমকে, স্বৈরাচারকে যেভাবে দেশ থেকে আমরা প্রতিহত করেছি, তাদেরকে যেমন উৎখাত করেছি, এদেশে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য, কোরআনে কারীম দিয়ে এদেশের সংসদ পরিচালনা করার জন্য প্রয়োজনে আমরা আবার সেই 24-এর আন্দোলনের মতো রক্ত দিব, জীবন দিব, তবুও এদেশের সংসদ থেকে কোরআনের আইন বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। কোন কোন বাইরে যে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল কোরআনের আলো, সংসদে জালো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারাগারে আবদ্ধ থেকে জুলুমের শিকার হয়ে জীবনটা খানখান হয়ে গেল। কাফের মুশরিকদের অত্যাচারে জীবনটা খানখান হয়ে গেল। কখন যেন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এক পর্যায়ে যখন শরীর কোনোভাবেই চলে না, মা লক্ষ্য করে দেখলেন সন্তান তো বিদায়ের পালা। সন্তান যতই অপরাধ করুক না কেন, সন্তান যতই অপরাধী হোক না কেন, সন্তানের জন্য প্রত্যেকটা মা এবং বাবার অন্তরটা নরম হয়ে থাকে। চিন্না বলুন ঠিক কিনা? মা বাবারা সবসময় সন্তানদের জন্য তারা দুর্বল হয়ে থাকেন। সন্তান যদিও অন্য ধর্ম গ্রহণ করেছে, মা চেষ্টা করেছিল তাকে ইসলাম থেকে, ঈমান থেকে ফিরিয়ে আনার জন্য। যখন কোনোভাবে পারল না, এক পর্যায়ে মুসআব ইবনে উমাইরের মা বললেন, বাবা খাবার খাও। মুসআব ইবনে উমাইর বললেন, না, কোনোভাবেই খাবো না। মা একটি কথা দিলে আমি খাবার খেতে পারি, একটি ওয়াদা করলে, আমার সাথে একটি অঙ্গীকার করলে আমি কথা রাখতে পারি। আমাকে যদি একটা বার ছেড়ে দাও, নবীজির কাছে যাওয়ার মতো সুযোগ করে দাও, নবীজির কাছে যাওয়ার মতো
তো ব্যবস্থা করে দিলে আমি কথা দিলাম খাবার খাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানের জীবন দেখার জন্য, সন্তানকে জীবিত দেখার জন্য, সন্তান দুনিয়াতে বেঁচে থাক এই জন্য মা সন্তানকে ছেড়ে দিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় মেরে আমার নবীজির সামনে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে লক্ষ্য করলেন, মুসাবের মতো লাগতেছে, কে যেন দৌড়ে দৌড়ে আসতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করতে থাকলেন। এক পর্যায়ে তিনি নবীজি দেখলেন মুসাবের মতো লাগে, কিন্তু মুসাবের সুন্দর পোশাক ছিল। এখন তো সেই সুন্দর পোশাক তো দেখা যায় না। মুসাব ইবনে উমাইর সকালে একটি পোশাক পরলে বিকালে সেই পোশাক পরতো না। এখন তো দেখা যাচ্ছে মুসাবের গায়ে যে পোশাকটা রয়েছে অনেক জীর্ণ শীর্ণ পোশাক। আর যে যুবকটা আসতেছে মুসাব ইবনে উমাইর, সে তো এমন একজন ছেলে ছিল, এমন একজন যুবক ছিল, হুষ্টপুষ্ট দেহের অধিকারী শক্তিশালী যুবক, কিন্তু দেখা যাচ্ছে অনেক দুর্বল ছেলে আসতেছে। আসলে এটাকে এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর যখন আমার নবীর কাছে চলে গেলেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন গেলেন, নবীজির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি মুসাব ইবনে উমাইরের অবস্থা দেখে, মুসাব ইবনে উমাইরের অবস্থা দেখে নবীজি কান্নায় ভেঙে পড়লেন। নবীজির চক্ষু দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল। কি মুসাব দেখেছিলাম, এখন কি মুসাব দেখি যে মুসাব ছিল অনেক সুন্দর, যে মুসাব ছিল হুষ্টপুষ্ট দেহের অধিকারী, এখন মুসাবের শরীরে কোনো শক্তি নাই, গায়ে তেমন গোস্ত নাই, সুন্দর পোশাক নাই। কি কারণে তার এমন করা হলো? মুসাব ইবনে উমাইরকে জোরে ধরে নবীজি বললেন, মুসাব রে, আমি তোমাকে আগেই বলেছিলাম ইসলাম গ্রহণ করার পরে এমন জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, অত্যাচার আসতে পারে, তোমার এই সুন্দর পোশাক নাও থাকতে পারে। আমি আজকে লক্ষ্য করে দেখতেছি তোমার সেই দিন চলে এসেছে। আল্লাহর নবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, নবী গো, যতই বিপদ আসুক না কেন, যতই পরীক্ষা আসুক না কেন, ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, কালিমা পড়েছি, আপনি নবীকে নবী বলে মেনে নিয়েছি, জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব, বাতিলের কাছে নতি স্বীকার করব না। বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল তাদের, কেমন ঈমান ছিল! বাতিলের কাছে নতি স্বীকার করতে রাজি নয়। তার পোশাকের কমতি ছিল না, সম্পদের কমতি ছিল না, বন্ধু বান্ধবদের কমতি ছিল না। ও যুবক, আজকে যারা বিভিন্ন দলের বিভিন্ন নেতৃত্বে থেকে যারা জীবনের মজা অনুভব করেছ, এক সময় অমক দল করার কারণে পিছনে 100টা মোটর সাইকেল থাকতো, 200টা মোটর সাইকেল থাকতো, স্লোগান দিয়ে দিয়ে নেতাকে সামনে নিয়ে যাইতো। একটাবার চিন্তা করে দেখো, তোমার এই দুনিয়ার জীবনটা শেষ নয়, তোমাকে আখিরাতে আল্লাহ পাকের কাছে সেখানে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। সেদিন যদি তুমি মাফ পেতে চাও, সেদিন যদি তুমি আল্লাহ পাকের কাছে মাফ পেয়ে জান্নাতে যেতে চাও, দুনিয়ার এই সমস্ত দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে, ক্ষমতার চিন্তা বাদ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কোরআনের ছায়াতলে আসা ছাড়া বিকল্প কোনো পথ নেই। চিল্লা বলুন ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো, সমস্ত দলমত ছেড়ে দিয়ে যারা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, তাদের সাথে হাতে হাত মিলে আল্লাহ রাস্তায় নিজের জীবনটাকে কুরবানি করে দাও। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার পথে এত নির্যাতন হলো, জুলুম হলো। নবীজির কাছে গেলেন, নবীজি বললেন, মুসাব রে, মক্কায় আর তোমাকে রাখতে পারছি না, কারণ কখন যেন শত্রু বাহিনী এসে তোমাকে শেষ করে দেয়। নিজের জীবন বাঁচাতে হলে মক্কা ছাড়তে হবে, হিজরত করে চলে যাওয়া অন্যত্র। মুসাব ইবনে উমাইর নবীজির নির্দেশ মোতাবেক হিজরত করে মক্কা ছেড়ে চলে গেলেন অন্য রাষ্ট্রে। সেখানে গিয়ে যখন তিনি আমল করেন, আমল করার সময় নবীজিকে সামনে পাই না, আমল করার সময় নবীজিকে সামনে না পাওয়ার কারণে মনের মধ্যে তৃপ্তি পায় না। যেই নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শুনেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন। আজকে সেই মুসাব ইবনে উমাইর চিন্তার মধ্যে পড়ে গেলেন, সেই নবীকে না দেখে আমি কিভাবে
ভাবে আমল করি, মনে তো আমল করি কিন্তু মনের মধ্যে কোনো তৃপ্তি পাই না, মজা পাই না। নবীকে কাছে পেয়ে যদি আমল করি, নবীর কাছ থেকে মাসলা মাসাইল শিখি, নবীর কাছ থেকে হাদিস যদি আমি শিখতে পারি, তাহলে মনে আরো বেশি তৃপ্তি অর্জন করতে পারবো। এই জন্য মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, জীবন যতই যাই হোক না কেন, জীবন থাকুক আর চলে যাক, নিজের জীবনের পরোয়া করি না। নবীজির প্রতি ঈমান আনয়ন করেছে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে, নবীজির কাছে থেকে ইসলাম মেনে চলবো, ঈমান অনুযায়ী আমল করে চলবো, নবীজির সুন্নাহ মেনে চলবো। নবীজির কাছে থেকেই নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে চাই। মুসাব ইবনে উমাইর আবার মক্কায় চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মক্কায় যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাব ইবনে উমাইর সাক্ষাৎ করলেন। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মাকে লক্ষ্য করে বললেন, মা, ইতিপূর্বে নবীর প্রতি ঈমান আনার জন্য, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নেওয়ার জন্য, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য আমার উপর অনেক অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। আমি ইতিপূর্বে কোনো প্রকার প্রতিবাদ করি নাই, আঘাত করি নাই, পাল্টা জবাব দেই নাই। তবে এবার মনে রাখো, এবার ভালো করে স্মরণ করে রাখো, এবার যদি কোনো ব্যক্তি নবীজির কাছে যেতে আমাকে বাধা প্রদান করে, ইসলাম মেনে চলার জন্য, নামাজ পড়ার জন্য যদি কোনো প্রকার বাধা আসে, অত্যাচার আসে, জুলুম আসে, এই যে কুশমুক্ত তরবারি, তার জন্য এই তরবারি যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে মাসলা মাসাইল শিখতেছেন, কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করতেছেন। ওই দিক থেকে মদিনা থেকে একটি দল নবীজির কাছে আসার পরে নবীজিকে বললেন, নবীজির প্রতি ঈমান আনয়ন করলেন। সে দল চলে গেল। পরবর্তী বছর, পরের বছর দেখে গেল আরেকটি দল চলে আসলো, আরেকটি দল নবীজির কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তারা নবীজির কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো কোরআনের আলেম কেউ নাই, ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছে এমন কোনো ব্যক্তি নেই, একজন শিক্ষক দান করেন যাকে আমরা সেখানে নিয়ে গিয়ে তার কাছ থেকে আমরা মাসলা মাসাইল শিখতে পারবো, দিনের দাওয়াত দিতে পারবো। একজন ভালো আলেম দান করেন, একজন শিক্ষক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন, মুসাব ইবনে উমাইর কে আল্লাহ রাব্বুল আলামিন যে মেধা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নেতৃত্ব দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দান করেছেন, দাওয়াত দেওয়ার যে কৌশল দান করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন মুসাব ইবনে উমাইর হলেন সেখানে শিক্ষক হিসেবে যাওয়ার সবচাইতে উপযুক্ত ব্যক্তি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সেই সাহাবায়ে কেরামদের সাথে মদিনায় প্রেরণ করলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই এলাকার মধ্যে যারা দলের বড় বড় লিডার ছিল, লিডারদের কাছে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এক পর্যায়ে দেখা গেল এক বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কাফের মুশরিক ইহুদিদেরকে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কালিমার ছায়াতলে নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। এক বছরের মাথায় দেখা গেল অনেক মানুষ মুসলমান হয়ে গিয়েছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন টেকনিকওয়ালা ছিলেন, এমন কৌশলী ছিলেন, সবার কাছে দাওয়াত নিয়ে যাইতেন না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা লিডার তাদেরকে দাওয়াত দান করতেন। মনে করেন আপনাদের এলাকার কোনো একটি দল, একটি দলের একজন লিডার থাকলে তার অধীনে কমপক্ষে 10-15-20 জন তার সাঙ্গ পাঙ্গ হিসাবে তার পিছনে কাজ করে। কি বলেন, ঠিক কিনা? মনে করেন যুবলীগের একজন এলাকার সভাপতি, এলাকার যুবলীগের সভাপতি, যুবলীগের সভাপতি হয়ে থাকলে তার কর্মী কি থাকে না? যুব দলের সভাপতি, তার কর্মী থাকে না? ছাত্র শিবিরের সভাপতি, তার কর্মী থাকে কি থাকে না? থাকে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কর্মীদের কাছে দাওয়াত দেওয়ার চাইতে যদি নেতাদেরকে দাওয়াত দেওয়া হয় তাহলে বেশি উপকার হবে। কারণ একটা নেতা যদি ইসলামের ছায়াতলে চলে আসে,
ইসলামের পক্ষে চলে আসতে নেতার অনুসরণ করে বাকি লোকগুলো এমনিতেই চলে আসবে, বলুন সুবহানাল্লাহ। মদিনার ইহুদিদের মাথা খারাপ হয়ে গেল, টেনশন শুরু হয়ে গেল। কোথায় থেকে যুবক আসলো এসে আমাদের দেশের সকল নেতাগুলোকে দিনের দাওয়াত দিয়ে আমাদের ধর্ম থেকে তাকে অন্য ধর্মে, তাদেরকে অন্য ধর্মে রূপান্তরিত করতেছে। কই থেকে আসলো এই যুবকটা? সম্মানিত উপস্থিতি, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের সাথে, টেকনিকের সাথে তিনি কাজ আগিয়ে নিলেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে যখন দেখলেন মুসআব ইবনে উমাইরের নেতৃত্বে অনেক সংখ্যক মুসলমান হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন, আনন্দিত হলেন। মুসআব ইবনে উমাইরের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হলেন, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কাফেরের দলেরা নবীজিকে হত্যা করার জন্য এমন কোন ষড়যন্ত্র ছিল না, সেই ষড়যন্ত্র তারা করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার তারা ষড়যন্ত্র করলো। মুহাম্মদ আমাদের দেশে দিন দিন তার গোষ্ঠীকে, তার দলকে বড় করতেছে, সুতরাং কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করার ষড়যন্ত্র করলো। দারুন নাদওয়ায় তারা পরামর্শ করলো আবু জাহেলের নেতৃত্বে। সেখানে এক পর্যায়ে এক একজন এক এক পরামর্শ দান করলো। সম্মানিত উপস্থিতি, কেউ বলল মুহাম্মদকে দেশান্তর করো, আবার কেউ বললেন কারাগারে আবদ্ধ করে রাখা হোক। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত আবু জাহেল বললেন যে না, এই সমস্ত কোনো সিদ্ধান্তই ফলপ্রসূ হবে না, কারণ তাকে যদি দেশান্তর করা হয় অন্য দেশে সাঙ্গপাঙ্গ তৈরি করে আমাদের দেশে আক্রমণ করবে, এ কাজ করা যাবে না। তাকে যদি কারাগারে আবদ্ধ করে রাখা হয়, তার যে সমস্ত ধর্মীয় তার বংশের লোকেরা আছে তাকে কারাগার থেকে বাহির করে নিয়ে আসবে, এটাও করা যাবে না। তাহলে কি করা হবে? প্রত্যেকটা দলের উপদলের একজন করে সেখানে আমরা ঐক্যবদ্ধ হয়ে, একটি একত্রিত দলবদ্ধ হয়ে আমরা মুহাম্মদকে আমরা সেখানে আক্রমণ করে হত্যা করব, শহীদ করে দেব, বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দারুন নাদওয়ায় আমার নবীজিকে শহীদ করে দেওয়ার জন্য যে চক্রান্ত হলো, যে ষড়যন্ত্র হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতের আঁধারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় হিজরত করার নির্দেশ দান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের খাটে শায়িত করে রেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজের খাটে শায়িত করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত শুরু করলেন। বাড়ি থেকে যখন বাইর হলেন, বাড়ির চতুর্পাশে কাফের মুশরিকরা, শত্রুরা নবীজিকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে আছে। সকাল হলেই তারা আক্রমণ করবে। তারা যদিও কাফের মুশরিক, তাদের একটি নীতি ছিল রাতের আধারে কারো উপর আক্রমণ করতো না। কিন্তু আমার দেশের এক শ্রেণীর জালেমের দল ছিল, তারা আলেম ওলামাদেরকে রাতের আধারে বাড়িতে হামলা করে, আঘাত করে আলেমদেরকে, দেশপ্রেমিক এদেশে তাওহীদি জনতাকে তারা রাতের আধারে তারা আক্রমণ করে শহীদ করে দিত। চিন্না বলুন ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, তাদের উত্তরসূরি, তাদের এইটুক নীতি হলেও ছিল রাতের আধারে তারা আক্রমণ করতো না। কিন্তু দীর্ঘ 14-15 বছর আমরা লক্ষ্য করে দেখেছি আলেমদেরকে রাতের আধারে তারা আঘাত করতো, তারা গুম করে ফেলে দিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর দ্বারা প্রমাণ হয়ে যায় এই জাতি আবু জেহেল, আবু লাহাবের চাইতো তারা নিকৃষ্ট। চিন্না বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক পরীক্ষা আসবে। এই সমস্ত পরীক্ষায় আমাদেরকে পরীক্ষায় ধৈর্য ধারণের মাধ্যমে আপনাকে আমাকে বিজয়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় পাশ হতে হবে। পরীক্ষায় যদি ইমানি পরীক্ষায় পাশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনার জন্য আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত শুরু করে দিলেন। বাড়ি থেকে যখন বের হবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় লক্ষ্য করে দেখলেন কাফির মুশরিকরা চতুর্দিকে ঢেকে নিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে যখন ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাফির মুশরিকরা আমার নবীকে হত্যা করার জন্য তারা উৎপেতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি এবং কাফির মুশরিক যারা হত্যা করার জন্য প্রস্তুত ছিল তাদের মাঝখানে আল্লাহ পাক পর্দা ঢেলে দিলেন। নবীজি আরামে নিরাপদে সেখান থেকে তিনি চলে গেলেন। কাফের মুশরিকরা নবীজিকে দেখতে পাইল না, এমনকি টেরও পেল না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা অনেক সংখ্যক মানুষকে মুসলমান করেছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা অনেক সংখ্যক মানুষকে মুসলমান করার কারণে, ঈমানদার করার কারণে নবীজি মুসাব ইবনে উমাইরের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। এক পর্যায়ে আমার ভাইরা, আমার বন্ধুগণ, হিজরতের পরে যখন আল্লাহ পাক জিহাদের অনুমোদন দান করলেন, এতদিন পর্যন্ত মুসলমানরা নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, কোনো প্রকার পাল্টা আঘাত করা হয় নাই। কিন্তু যখন নবীজি হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ঘোষণা করে দিলেন, নবী গো, এখন থেকে শুধুমাত্র আঘাত প্রাপ্তই নয়, বরং যারা আঘাত করবে তাদেরকে পাল্টা আঘাত করার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে মুসাব ইবনে উমাইর সেখানে তো হিজরত করলেন, আল্লাহ তাআলা জিহাদের অনুমোদন দান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জিহাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই তিনি শরীক হলেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সর্বপ্রথম যে জিহাদে আল্লাহ পাক বিজয় দান করেন, সেই জিহাদের নাম কি বলেন? জোরে বলেন। বদর যুদ্ধেই তো শিশু বাচ্চারা বলতেছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সর্বপ্রথম যে বিজয় দান করেছেন বদর যুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক বিজয় দান করলেন। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কি অনেক বেশি ছিল? হাজার হাজার, লাখ লাখ না, এই যে এখানে যতগুলো মানুষ আছে এতগুলোও নয়। সামনে মোটামুটি 313 জন মনে করেন, আলাদা করেন, 313 জন এক সাইডে আর বাকিগুলো এক সাইডে, এটা যেই সাইড দিয়েই নেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা 313 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাজারের অধিক কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা কোনোদিন সংখ্যা দিয়ে বিজয় অর্জন করে নাই। মুসলমানরা ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল তারা শুধুমাত্র ইমানি পরীক্ষায়, ইমানি সক্ষমতার প্রমাণ দেওয়ার মাধ্যমে, ইমানি মজবুতির প্রমাণ দেওয়ার মাধ্যমে তারা বিজয় এনেছিল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার ঈমানদার বান্দারা, তোমরা চিন্তিত হইও না, তোমরা মনোবল হারিও না, হীনমন্যতা হইও না, কারণ তোমাদের সংখ্যা যদিও কম হতে পারে, সংখ্যার দিকে কম হলেও ইমানি পাওয়ারের কারণে যদি তোমাদের ইমানি পরীক্ষায় তোমরা যদি ইমানি পাওয়ার পরিপূর্ণ দেখাইতে পারো, পরিপূর্ণ ইমানদারের পরিচয় দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র তুমি ভয় পাও, এই বিশ্বাস যদি তোমার থাকে, বাস আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করবেন, গাজী হিসাবে কবুল করবেন, আর মারা গেলে শহীদ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন। এই বিশ্বাস নিয়ে কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় জিহাদে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা চিন্তিত হইও না, তোমরা মনোবল হারিও না, ইমানদার হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বিজয় আমি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তোমাদেরকেই দান করব, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যেমন বিজয় দান করেছিলেন, অনেক যুদ্ধে এরকম ভাবে মুসলমানদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মুসলমান কোনোদিন সংখ্যা দিয়ে বিজয় আনে নাই। মুসলমানরা বিজয় অর্জন করেছে ইমানি পাওয়ারের কারণে। আমাদের চতুর্পাশে দাদা বাবুরা অবস্থান করতেছে, তারা বিভিন্ন সময় আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। 5টা ডন পাঠালে বাংলাদেশ শেষ, কি বলেন ঠিক কিনা? এরকম কত প্রকার তারা বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে। একটি কথা তাদেরকে ঘোষণা দিয়ে জানাই দিতে চাই, আমরা গরুর প্রসাব খাওয়া মানুষ নয়, মুদ খাওয়া মানুষ নয়, আমরা দুধ খাওয়া মুসলমান। আমরা গরুর দুধ খেয়ে আমরা নিজের শক্তি অর্জন করেছি। আল্লাহ পাক দেওয়া হালাল রিজিক থেকে আমরা নিজের শক্তি অর্জন করেছি। আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, ঈমানি পাওয়ার দান করেছেন। ভারতের এই সমস্ত কাফের মুশরিকদেরকে আমরা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের উপর যদি কোনো প্রকার আক্রমণ করা হয়, বাংলাদেশের দিকে যদি কোনো প্রকার তারা এইরকম ভাবে বদনজরে তাকায়, আল্লাহর কসম করে বলছি তাদের চক্ষুকে আমরা উপরে ফেলে দিব। তারা যদি হাত দিয়ে আঘাত করার চেষ্টা করে, তাদের হাত ভেঙে আমরা টুকরা টুকরা করে দিব। চিন্না বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা যতই প্রকার আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করুক না কেন, আমার দেশকে যতই তারা ষড়যন্ত্র করুক না কেন, এদেশের সরকারকে তারা ব্যর্থ করার যত চক্রান্ত করুক না কেন, এদেশের ছাত্রদের নেতৃত্বকে তারা ব্যর্থ করার যতই ষড়যন্ত্র করুক না কেন, 24-এর আন্দোলনে সকলে যেমন ভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিহত করেছিলাম, আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম, জালেমদেরকে আমরা প্রতিহত করেছিলাম, ঐক্যবদ্ধভাবে 24-এর আন্দোলনে যেভাবে আমরা সফল করেছিলাম, আজকে দেশ বিরোধী শক্তিগুলো দেশের বাইরে থেকে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, চক্রান্ত করে যাচ্ছে, কোরআন বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, দেশের মুসলমানদের বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের মধ্যে থেকে তারা বিজয় হতে পারে নাই, তারা টিকে থাকতে পারে নাই। আল্লাহর কসম করে বলছি, দেশ থেকে বাইরে গিয়ে দেশকে নিয়ে ষড়যন্ত্র করলে তাদেরকে এক চুল পরিমাণও সুযোগ দেওয়া হবে না। তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমরা জবাব দিব। প্রয়োজনে তাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহর রাস্তায় জীবন দান করব, আল্লাহর রাস্তায় জীবনকে কুরবানি করে দিব। কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। বাস আত্মান চলবে, বোঝা যাচ্ছে। কি বলেন, চলবে না? চলবে তো? হ্যাঁ, সারা রাত জীবনটা আমাকে তো তেজপাতা। কালকে মাহফিল করছে সেই ভোলা, ভোলা কতদূর বুঝতেছেন? ফজরের পরে রওনা দিছি, আসতে আসতে এখানে মোটামুটি এশার সময়। তো যাই হোক,